শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না। এদিকে খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না। বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারত গেছেন সেলিম মাহমুদ। জানাবো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মুখোমুখি। এবং সর্বশেষ জানাবো গ্রেপ্তার মিল্টন সমাদ্দার, মানব পাচার, অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না। লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, শুধু রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, মেট্রো রেল করে দেশের উন্নয়ন হবে না। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নয়ন করতে হবে, শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। ফারুক রহমান বলেন, এই গরমের মধ্যেও শ্রমিকরা আজ একত্রিত হয়েছে একটি কারণে, শ্রমিকরা চায় তাদের ন্যায্য মূল্য এবং তাদের কাজের মূল্যটা নির্ধারিত করা হোক। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে, এই 53 বছরে শ্রমিকদের ন্যায্য মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। শ্রমের মূল্য যদি 18,000 করা হয় তাহলে তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু শ্রমের মূল্য নির্ধারিত নয় বলে আজ শ্রমিকরা অবহেলিত। একদিকে তাদের কাজের চিন্তা, অন্যদিকে সংসারের চিন্তা করতে হয়। তিনি আরো বলেন, যারাই ক্ষমতায় আসেন তারা শুধু নির্বাচনের আগে জনগণের কথা বলেন, নির্বাচন শেষ হয়ে গেলে ক্ষমতায় এলে আর জনগণের দিকে তাকিয়ে দেখেন না। তাই যারাই ক্ষমতায় আসবেন বছরে 365 দিনে যেন শ্রমিকের কথা মনে করেন সেই ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, শুধু রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, মেট্রো রেল করে দেশের উন্নয়ন হবে না। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নত করতে হবে, শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। শ্রমিকরা বাঁচলে এদেশের উন্নয়ন হতে বেশি সময় লাগবে না। খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ও তাদের সংগঠন। গণতন্ত্র নেই বলেই শ্রমিকদের টাকা লুটপাট হচ্ছে। তাই শ্রমিক সংগঠন সহ সকল পেশাজীবী সংগঠনদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যার মধ্য দিয়ে শ্রমিকদের মুক্তি মিলবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন। আজকের এই সরকার গণতান্ত্রিক সরকার নয় বলে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং সরকার তার নিয়ন্ত্রণে কিছুই করতে পারছে না। আজ ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশের গণতন্ত্রের মুক্তি হবে না। তাই খালেদা জিয়ার মুক্তি দেশের গণতন্ত্রের মুক্তি। বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারত গেছেন সেলিম মাহমুদ। জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির আমন্ত্রণে সাড়া দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ভারত গেছেন দলের তথ্য গবেষণা সম্পাদক সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ। জানা যায়, ভারতের বিভিন্ন প্রদেশের 7টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার ক্ষমতাসীন দল বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে। আওয়ামী সভাপতি শেখ হাসিনা দলটির তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদকে সফরের জন্য মনোনীত করেছেন। 1 মে থেকে 5 মে পর্যন্ত সফরে তিনি দেশটির নির্বাচন দেখার পাশাপাশি সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায়, অন্যদিকে বাংলাদেশে পরপর 4টি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরো বিশ্বকে অবাক করেছে। ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তাদের প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মুখোমুখি। উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির চিত্রটা যেন আরো একবার বেরিয়ে এলো। বর্তমানে দলীয় শৃঙ্খলা যে আগের মতোই নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গুরুত্বের দিক থেকে জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচনকে ধরা হয়ে থাকে। এ কথা বিবেচনা করে সরকারের মন্ত্রী ও এমপিরা দলের সভাপতির করা নির্দেশ উপেক্ষা করে গণহারে তাদের আত্মীয়-স্বজনদের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার আলোকে একটা ধারণা চালু হয়েছে, দলের পরিচয় নির্বাচন করা মানে নির্বাচনে জয়লাভ করা। গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রশাসনের বিভাগগুলোর মধ্যে যে প্রতিযোগিতা আমরা দেখে এসেছি, সে অভিজ্ঞতার আলোকে বলা যায়,
নেতাকর্মীরা মনে করতেই পারে দলীয় প্রার্থী হতে পারলে নির্বাচনে বিজয়ী হওয়া নিশ্চিত। বছরের পর বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের সুবিধাভোগী মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতারা এখন রাজনীতিতে তাদের উত্তরাধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে উপার্জিত অর্থ ক্ষমতাকে ব্যবহার করে স্ত্রী, সন্তান, ভাই এবং পরিবারের সদস্যদের ক্ষমতার স্বাদ উপভোগের পথ করে দিতে উঠে পড়ে লেগেছেন। ফলে তিলে তিলে গড়ে ওঠা স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। এবার উপজেলা নির্বাচনেও যদি এমপি মন্ত্রীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আবারও পিছিয়ে পড়বেন। তাতে দলের ভেতর অসন্তোষ আরো বৃদ্ধি পাবে। দলের জন্য এটি মোটেও ভালো নয়। দেরি করে হলেও আওয়ামী লীগের উঁচু মহল যে এটা উপলব্ধি করতে পেরেছেন, তাই বা মন্দ কিসের। এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আগের ধারাবাহিকতা অনুসরণ না করে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দাবির মুখে এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। উদ্দেশ্য হলো এবার অংশগ্রহণ নিশ্চিত করা, পাশাপাশি নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা। জাতীয় নির্বাচনের পরপরের সরকার আর বদনাম নিতে রাজি নয়। দলের প্রভাবশালীরা যাতে প্রশাসনকে প্রভাবিত করতে না পারেন, এই জন্য সরকার স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তাছাড়া জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাক সহযোগিতা করতে বলেছে। আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ বন্ধু জানালেন, বিএনপি এবারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। অতএব জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এজন্য কেন্দ্র থেকে প্রার্থী মনোনয়ন ক্ষেত্রে কিছুটা হিসাবি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রী, এমপিরা সে নির্দেশ মান্য করেনি। তারা সন্তান, ভাই, শ্যালক, পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় এবং নিজস্ব লোককে নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। এদিকে জেলা উপজেলা পর্যায়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই মনে করছেন, এভাবে মন্ত্রী, এমপিরা যদিও দলীয় নির্দেশ অমান্য করে যদি প্রভাব বিস্তার করেন, তাহলে নিজেদের মধ্যে সংঘাতের সৃষ্টি হবে। ফলে গ্রহণযোগ্য নির্বাচন করা আর সম্ভব হবে না, যা দেশ বিদেশে সমালোচনার জন্ম দেবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্যদের নির্বাচন থেকে প্রত্যাহার করার ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে কেন্দ্র থেকে সবার উদ্দেশ্য করার নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কেউ ব্যর্থ হলে তার দায়ভার তাকেই নিতে হবে। ভবিষ্যতে দলীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এই নির্দেশের পর মন্ত্রী, এমপিদের কিছু কিছু আত্মীয় নিজস্ব ব্যক্তির নাম প্রত্যাহার করা হলেও অনেকেই প্রার্থিতা বহাল রেখেছেন। তবে নাম প্রত্যাহার নিয়ে প্রশ্ন রয়েছে। মন্ত্রী, এমপির আত্মীয় হলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না, এই বিষয়টি কতটা যৌক্তিক? এ ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান বেশ স্পষ্ট। কোনো অবস্থাতেই তারা উপজেলা নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন না। এমনিতেই ভোটাররা ভোট কেন্দ্র বিমুখ হয়ে পড়েছে। আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে এমন কিছু দল ছাড়া অধিকাংশ বিরোধী দল এ সরকারের অধীন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। এ নিয়ে অনেক বদনামও আছে। আওয়ামী লীগ চাচ্ছে বদনাম ঘোচাতে, সরকার চাচ্ছে এমন একটি নির্বাচন করতে যাতে দেশের মানুষের ভোটের প্রতি আস্থা ফিরে আসে। তারা চাচ্ছেন একটি অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীরা যেন জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসতে পারেন। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়টি আরো পরিষ্কার করেছেন। মন্ত্রী বা এমপির পরিবারের সদস্য হলে উপজেলা নির্বাচন করা যাবে না, এই সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন, কিন্তু আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছে, দেশের ভোটাররা কি চোখে দেখছে? আওয়ামী লীগের এই সিদ্ধান্তে মানুষ খুশি হয়েছে? দলের তৃণমূলের কর্মীরা তাদের মতো প্রক্রিয়া ব্যক্ত করেছেন। একটা দলে আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমরাই ভাই, সন্তান যদি সব পদ নিয়ে নেয়, তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে? তাদের উঁচু পদে যাওয়ার কোনো অধিকার নেই। সে সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। এবারের উপজেলা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আওয়ামী লীগ 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এগুলো হলো: উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন না দেওয়া, নির্বাচনে অংশগ্রহণকারীদের দলীয় পরিচয় ব্যবহার না করা এবং পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা। কিন্তু বাস্তবে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত মানতে কেউ রাজি নন। অনেকে মনে করছেন, অতীতে শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করলেও কঠোর শাস্তি না দেওয়ায় এখন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করার মতো সাহস দেখাচ্ছেন অনেকে। এলাকায় এসব মন্ত্রী, এমপিদের প্রভাব বিস্তারের চেষ্টা ও স্থানীয় রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েমের আগ্রাসী মনোভাব দলের ভালো উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করছে। তাতে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, কিছু কিছু ব্যক্তির ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। এর লাগাম যদি এখনই টেনে না ধরা যায়, তাহলে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা দুরূহ হয়ে পড়বে। এমন বিশৃঙ্খল অবস্থায় মাঠ পর্যায়ে এখন থেকেই আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটবে। মাঠ পর্যায়ের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করে বলেছে, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতারা নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। এই পরিবেশ দিন দিন আরো ভয়ঙ্কর রূপ লাভ করবে। এই পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর উপরও চাপ বৃদ্ধি করছে। তারা ইতিমধ্যে অনুরোধ করেছে, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষাকালে ওপর মহলের হস্তক্ষেপ বন্ধের জন্য ব্যবস্থা করা হয়। তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।
না। একটি কথা ভেবে অবাক হই, বাংলাদেশের রাজনীতির পরিবেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য সরকারের তরফ থেকে বিরোধী দলকেই দায়িত্ব করা হতো, আর এখন সরকারি দলের নেতারা নিজ দলের মন্ত্রী এমপি দ্বারা যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় সে আশঙ্কাতেই ভুগছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা যতই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার আশা পোষণ করাক না কেন, এ পরিস্থিতি যদি এখন থেকে সামাল দিতে না পারেন তাহলে এদেশের জনগণ হয়তো আরো একটি গতানুগতিক বিশৃঙ্খল স্থানীয় সরকার নির্বাচন প্রত্যক্ষ করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।